হৃদয়ে রহো হে সখা, মম হৃদয়ে রহো। সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো হে সখা, মম হৃদয়ে রহো। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন জুড়ে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো হে সখা, মম হৃদয়ে রহো হে সখা, মম হৃদয়ে রহো। সম্প্রতি আমরা কবিগুরুর প্রয়াণ দিবস পার করে এলাম, 22শে শ্রাবণ। তাকে শ্রদ্ধা জানানোর একটা ছোট্ট চেষ্টা চালিয়ে নিই। রবীন্দ্রসঙ্গীত যদিও তার বিষয় নয়, তবুও আমি ছোট থেকে ওকে শিখিয়েছি, গান জানিস, গান পারিস করতে, রবীন্দ্রসঙ্গীত পারি না ভালো করে, এটা যেন না হয়। তুই ক্লাসিক্যাল শিখিস ঠিক আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গাইতে জানতে হবে, শিখতে হবে। এখনও সেই ধরনের পরিবেশে এখন পার করছে বিশ্বভারতী, শান্তিনিকেতন। তো ওইখানের আবহাওয়াতে ওর দেখেছি রবীন্দ্রসঙ্গীত একটু ভালোই হচ্ছে, মানে গায়কিটা। তো নমস্কার সবাইকে আর কি। চা খাওয়া হয়েছে সবার, আমাদের এক প্রস্ত চা খাওয়া হয়ে গেছে। ওটা হচ্ছে তৃষার ব্রেকফাস্ট দিলাম, ওর ল্যাপটপে ক্লাস শুরু হবে। তো আমি বললাম যে তুই খেয়ে নে। আর যেটা পোলাওটা দেখলি, ওটা বুধবার দিন বিকেলবেলাতে লাকিদের বাড়িতে সৎসঙ্গ প্রোগ্রাম ছিল। তো আমাকে বারবার যেতে বলেছিল, আমার ব্যায়াম করে এসে মানে সন্ধে দেওয়া, তারপরে তোমার রান্নাবান্না করতে করতে এত দেরি হয়ে যায় না, যে কিছুতে যাওয়া হলো না। তো সেই প্রসাদ রাখা ছিল, সেটাই আজকে ব্রেকফাস্ট হবে। তো সেই কারণে একটু ছাদে এলাম। ব্রেকফাস্টটা যেহেতু করার নেই, সেহেতু একটু ছাদটাকে ঝাঁট দেবো, পরিষ্কার করব। তোমরা তো দেখেই থাকো ব্লগে যে এইটা একটা আমার নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে পড়ে। আর এদিকে আকাশ তো মুখ গোমড়াই, কিন্তু তাহলেও কী হবে, এত পাতা, আর পাতার ওপর জল পড়ে পড়ে ছাদটা পুরো মানে স্যাঁতস্যাঁতে। আর যত ছাদ স্যাঁতস্যাঁতে হবে না, তো তত রুমগুলো দেখবে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। যে দেওয়াল আলমারিগুলো আছে, তো সেগুলোতেও তোমার ড্যাম ধরে যায়। এই জন্য আমি কাজের ফাঁকেও চেষ্টা করি যে এই পড়ে যাওয়া পাতাগুলোকে একটু পরিষ্কার করে দেওয়ার। যখনই এগুলো পরিষ্কার করে দেবে, ছাদটা শুকনো হবে, এবং তাড়াতাড়ি শুকনো হলে ঘরের ড্যামটা বর্ষাকালে কম হবে। তো একটু কষ্ট করে এই কাজটা করলে কিন্তু অনেকটাই ঘরের ড্যাম থেকে রক্ষা পাওয়া যায়। দেখো অনেকটাই পরিষ্কার করতে পেরেছি। আসলে কি বলো তো, টবগুলো এত বড় বড় যে টানতে গেলে কোথায় মানে চোট পেয়ে যাব, আর সেই চোট কিছুতেই সারে না। সেই জন্য খুব ভয়ে ভয়ে কাজ করি। আর এখন অস্ট্রেলিয়ান জবাগুলো দেখো মাত্র একটি করে ফুটছে। গরমের পর থেকে তো ফুলগুলো হচ্ছেই না। আমি দেখছি এই জবা গাছগুলো শীতকালেই এখন বেশ ভালো ফুল হচ্ছে, গরমে কিন্তু একদম ভালো হচ্ছে না। বর্ষাতেও সেই রকম না, অ্যানামন্ডাগুলো প্রচুর ফুটছে। তো সকালবেলায় আমার ডেলি কাজ শুরু হয়ে গেছে। আর ঝাড়ু দেওয়াটা আমার একটা শখের মতো, সত্যি করেই শখের মতো, এটা না হলে হয় না। ওদিকে বাজারও চলে এসেছে। আর আজকে সেরকম কিছুই রান্না করব না। আজকে একটা সিম্পল কাঁচকলার তরকারি করব, যেটা তোমাদের সাথে শর্টসে আমি শেয়ার করেছি। এবং খুবই সিম্পল, মানে মাগুর মাছ দিয়ে কাঁচকলার যে একটা ঝোল হয় না, ঠিক সেই টাইপেরই খেতে লাগবে, কিন্তু নিরামিষ, যেহেতু বরাত করে দিয়েছি। তো তোমরা শর্টসে দেখে নিও, আর যারা জানো তারা তো অবশ্যই জানো। আর মাছটাকেও আজকে সিম্পল ভাজবো। খাওয়া দাওয়া একটু কন্ট্রোলের মধ্যে না এলে ভীষণ মুশকিল। ক্রিয়েটিভিটি হচ্ছে, ছাদ থেকে তুলে এনে লবণ দিয়ে
চলছে। মাছটা ভাজতে দিই তারা। আর এদিকে হয়ে যাচ্ছে। মাছটি ভাজবো, একটু বেসন, আদা রসুন, লবণ, হলুদ মাখিয়ে রেখে মাছ ভাজো গরম গরম আর খাও। ঢাকা দিয়ে দে না, তাড়াতাড়ি ভাজো। যে ভাত বাড়া ডান, আহা বন্ধুরাজ লেবু, কাঁচকলার হিঙ্গি, এই রেসিপিটা আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। হাতে একটা কিছু ভাজা, যেটা আমি জানি না, তাই মাছ ভাজা হচ্ছে। ইয়াম 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 ইয়াম। এখন আমরা সবাই সেবন করব। বাই। ঘর সংসারের কাজের বাইরেও অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো কিন্তু বেশিরভাগ মিত্রবাবুই করে, আমাকে কিন্তু করতে হয় না। অনেক বাড়িতে কিন্তু মেয়েরাও করে, তো আমাকে কিছুই করতে হয় না। তো সেরকমই কিছু একটা কাজে লাঞ্চের পর দুজনে বেরোলাম। আর এই কাজগুলো সত্যিই কঠিন, আর আমি তো মাথায় নিতেই চাই না, আর নেবার মানসিকতাই নেই, কীরকম যেন চাপ চাপ লাগে, আর এই চাপটা আমি নিতেও পারি না। তো এরকম টাইপেরই কিন্তু শিখে রাখা ভালো। তো সেই কাজ করে আস্তে আস্তে বন্ধুরা এত দেরি হয়ে গেল, 3টে 3:30 তো ক্রস করে গেল। তারপরে 4:30 নাগাদ আর ব্যায়াম করতে যাওয়ার ইচ্ছা হলো না। তাও যেতাম। তৃষা বলল, মা আমার অনলাইন ক্লাস আছে, আমি যাব না। ও যখন গেল না তখন আমি বললাম ঠিক আছে ছেড়ে দে, আর আমার ভাল লাগছে না। তো আজকে বহুত দিন বাদ একটু মুড়ি মাখা খেতে ইচ্ছা হলো, তার সঙ্গে দুধ চা আর চিনি দিয়ে। সারাদিন তো চিনি ছাড়াই চা খাই, তো এরকম এক একদিন মনে হয়। আর যেহেতু মিত্রবাবুর কোলেস্ট্রলটা বেড়েছে বা কোলেস্ট্রল আছে, তো সেই জন্য চপ সিঙ্গারা রেগুলার খাওয়ার প্রবণতাটা না করাই ভালো ওর জন্য। খেলে তো সবাই খাবো, আর আমারও তো ফ্যাটি লিভারের টেন্ডেন্সি আছে। তো সেই জন্য বাড়িতেই একটু মুড়ি মাখা করলাম। আদা, কাঁচা লঙ্কা, একটু গাজর গ্রেট করে দিয়ে, এটাতে পেঁয়াজ দেওয়া যেত, আমি পেঁয়াজ দিইনি। সেও ভাজা, চানাচুর, সর্ষের তেল, আচার তেল এইসব দিয়ে একটু মুড়ি মাখা করলাম, সাথে দুধের চা। আর সত্যি সন্ধেবেলায় দেখবে একটু বেশি খাওয়া হয়ে গেলে না আর ডিনারটা করতে ইচ্ছা যায় না। তো যাই হোক, ডিনারে আজকে কচির তরকা, এবং সেটাও না একটু সিম্পল করেই করব, মানে এর থেকেও রিচ করে করা যায়। আমি যতটুকু দেখাচ্ছি সিম্পলের মধ্যে। তো মশলাগুলো দেখলে তো, কাসুরি মেথি, ধনে, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, হলুদ, সমস্ত কিছু না আমি ভিজিয়ে নিয়েছিলাম। আদা, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভেজে মশলাগুলো কষতে দিলাম। ওদিকে তোমাদের সাথে দেখালাম যে মায়ের আলাদা করে আগে তুলে রেখেছি, তারপরে আঁশেরটা করছি। এই একটা সমস্যা থাকে যে পেঁয়াজ রসুন দিয়ে কিছু করার হলে মায়ের জন্য আগে একটু করে তুলে রাখতে হবে, তারপরে তোমার ধরো আমাদেরটা করতে হবে। এই প্রসেসটা না করলে সেও খেতে পায় না। তো যাই হোক, টমেটো অ্যাড করিনি, আমি সসটাও দিয়ে দিয়েছিলাম মশলাটাতে। এবারে মশলাটা যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন এই কলাই সেদ্ধটা অ্যাড করে দেবো। তো এটা যদি আরও তোমরা রিচ করতে চাও তো এইভাবে করতে পারো। আমি লাস্টে একটু বাটার দেবো, তো তোমরা বাটারের মধ্যেই কাসুরি মেথি আর এক্সট্রা একটু বেশি করে রসুন কুচি আর একটু জিরে দিয়ে একটু তড়কা লাগিয়ে দিতে পারো, তাহলে দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে। আর রেস্টুরেন্ট স্টাইল যখন তখন করা যেতে পারে, কিন্তু সেটা শরীরের জন্য একেবারেই উপযোগী নয়। এই যেটা রান্না করেছি এটাই হয়তো ক্ষতিকারক, কিন্তু কি করা যাবে, মুখের একটা খাবারটা যে মুখ দিয়ে প্রবেশ করছে সেখানে একটা টেস্টিং হয় যেটা খুবই ক্ষতিকারক, সেখানে বলে এটা খুব ভালো হয়নি। তো যেটা ভালো হয়নি খাবার সেটাই আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু আমরা সেটা খাই না, জ্ঞান পাপী মানুষ। তো যাই হোক, আজকে ডিনারটা এইরকম হলো, সারা দিনটা আমার এইভাবে পেরোলো। তোমরা যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা তো অবশ্যই লাইক করো, যারা নতুন আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি।